الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان মুসলিম শরীফের এই সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোথাও কোনো গর্হিত কাজ হতে দেখো তাহলে তোমাদের এক নাম্বার কাজ হলো তোমরা নিজেদের শক্তি প্রয়োগ করে সেই কাজকে বন্ধ করে দিবে। যদি বন্ধ করে দিতে পারো তাহলে তোমরা হলে এক নাম্বার ইমানদার। আর যদি তোমরা নিজের শক্তি প্রয়োগ করে বন্ধ করার মতো শক্তি তোমাদের না থাকে তাহলে দুই নাম্বার ক্যাটাগরি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, তোমরা জবান দিয়ে তার প্রতিবাদ করবে। যদি জবান দিয়ে প্রতিবাদ করার মতো শক্তি তোমাদের না থাকে তাহলে ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি, তাহলে তুমি অন্তর দিয়ে এদের ঘৃণা করবে এবং সেই কাজটা কিভাবে বন্ধ করা যায় তার ফিকির তুমি চালাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান। আর এই তিন নাম্বার ক্যাটাগরি হলো একেবারে ঈমানের নিম্ন স্তর, ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাববাতু খারদালিন মিনাল ঈমান। এরপরে আর ঈমান আছে বলার কোনো সুযোগ নাই। এবার আসুন, পৃথিবীতে এখন যখন মুসলিম নিধন চলছে, কোথায় নাম বলার প্রয়োজন নাই, সেই জায়গায় যখন মুসলমানদেরকে নির্বিচারে একটা জনপদকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, সেই অবস্থার পরেও যারা শক্তি থাকা অবস্থায় তার প্রতিবাদ করছে না, জিহাদ করছে না, এদের কথা বলার কোনো কি নেই, অপেক্ষা রাখে না। হাদিস স্পষ্ট বলে দিয়েছে। দুই নাম্বার ক্যাটাগরি যারা আছি বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে, যারা ওই জায়গায় গিয়ে জিহাদ করার মতো শক্তি নাই অথবা যাওয়ার সুযোগ নাই, আমরা জবান দিয়ে প্রতিবাদ করছি, যেমন আজকে প্রতিবাদ পুরো দেশে এবং পৃথিবীতে হয়েছে। এমনকি কিছু কিছু জায়গায় বিবেকবান কিছু অমুসলিমরাও সেই প্রতিবাদ করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমাদের দেশে কিছু নামদারি আলেম তারা যখনই মাজলুমদের পক্ষে কথা বলার অবস্থা তৈরি হয় তখন তারা জালিমের পক্ষ নেয় এবং মাজলুমদের কি করে দোষ মানুষের কাছে তুলে ধরে। যেমন আরবের এক শেখকে জিজ্ঞেস করা হয়েছিল যে বর্তমান সময়ে মুনাফিক চেনার পরিচয় কি। তিনি বলেছিলেন, মুনাফিক তখনই চিনবে যখন তুমি দেখবে কোনো অমুসলিম, কোনো কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করছে, তখন তাদের খুঁজে পাবে না, তারা নীরব হয়ে যাবে, তারা যেন কোথাও হারিয়ে যাবে। আর যখনই তুমি দেখবে কোনো মুসলমান কোনো ভুল করেছে, তাদেরকে সামনে এসে মুসলমানদের ভুলগুলা ধরে ধরে দিতে, তখন বুঝে নিবে যে এরাই মুনাফিক। আমরা দেখেছি যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে, নারীদেরকে ঘর থেকে ধরে নিয়ে, রাস্তা থেকে গড়ে নিয়ে, গাড়ি থেকে বের করে নিয়ে, বিভিন্ন শপ থেকে ধরে নিয়ে এদেরকে ধর্ষণ, নির্যাতন, হত্যা করেছে, তখন এই সমস্ত গুমঠাওয়ালা শায়েখরা চুপ থাকে, কোনো প্রতিবাদ এরা করে না। কিন্তু যখন প্রতিবাদ করলো তখন তারা কেন আক্রমণ করতে যাও, এটা তো ভুলে গেছে অনেকেই, তারা জানে না। কিন্তু ইদানিং একেবারে রিসেন্টলি এই যে গণহত্যা চলছে, এই গণহত্যায় এমন কোনো বিবেকবান কোনো ধর্মের মানুষ নেই যারা প্রতিবাদ করে না। কিন্তু এখনো তারা বলছে যে তুমি যে প্রতিবাদ করতে যাবা, তুমি যে জিহাদে যাবা, তুমি কি নামাজ পড়েছো? এটা বোঝার জন্য এরা যে আসলে মুসলমানদের প্রতি দরদি নয়, এরা যে অমুসলিমদের পক্ষে, এটা বোঝার জন্য আলিম হওয়া লাগে না। অনেকেই বলে, হুজুর আপনি আলিম, আপনি বুঝে কথা বলেন। বুঝতে হবে না, ইস্তাফতি নাফসাক, তোমার অন্তরকে তুমি জিজ্ঞাসা করো, তুমি নিজেই ফতোয়া পেয়ে যাবে। আপনাকে একটা উদাহরণ দিই। ধরুন একজন ব্যক্তি নামাজ পড়ে না বলতে সে নামাজকে অস্বীকার করে না। স্বাভাবিকভাবে আমাদের মানুষের যেমন নামাজ ছুটে যায়, এরকম নামাজ ছুটে গেছে, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত পড়লে 5 ওয়াক্ত পড়ে না। সে বাড়ি থেকে বের হলো জোহরের পরে, মনে করেন সে নামাজ না পড়েই বের হলো, বের হয়ে দেখলো একটা মেয়েকে কেউ দর্শন করছে। এখন ওই শায়েখের ফতোয়া অনুযায়ী তুমি যে এখন এই প্রতিবাদ করতে যাবা, তুমি কি নামাজ পড়েছো? সে বলবে না, আমি আগে জোহরের নামাজটা পড়ে নেই, তারপরে এই দর্শন থেকে এই মহিলাকে আমি বাঁচাবো। অথবা আমি যেহেতু নামাজ পড়ি নাই, আমি দর্শন থেকে এই মহিলাকে বাঁচাবো না। এই কথা মেনে নিবে কোনো বিবেকবান মানুষ? কথা বলুন, মেনে নিবে? মেনে নিবে না। এটা গাঁজাখড়ি কথা ছাড়া কোনো কথা হতে পারে না। নামাজ পড়ে নাই, এটা একটা অপরাধ, কিন্তু তার সামনে অপরাধ হচ্ছে সে এটা বন্ধ করে দিতে পারে। এমনকি মাসআলা হলো, তুমি নামাজে আছো, এই অবস্থায়ও যদি তুমি দেখো কোনো মানুষের উপর এমন অত্যাচার হচ্ছে যে তুমি নামাজ ভেঙ্গে তাকে যদি না ধরো সে মারা যাবে অথবা তার বড় কোনো ক্ষতি হবে, নামাজ ভেঙ্গে তাকে আগে বাঁচাতে হবে, এটাই মাসআলা। আপনারা কি জানেন না, খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। এইরকম শায়েকরা তখন থাকলে আবু বকর উমরের জায়গায় তারা বলতো, হযরত আপনি কি করেন, আগে নামাজ পড়ে আসেন, এরপরে যুদ্ধ করবেন। এরা এটাই বলতো। কিন্তু খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোহর, আসর, মাগরিব, এশা
নামাজ কাজা হয়েছে, পরে তিনি আদায় করেছেন। আপনি দেখছেন যেই জায়গায় মানুষ হত্যা করা হচ্ছে, সেই জায়গায় আপনি বলছেন প্রতিবাদ কেন করবেন, আগে নামাজ পড়ো, নামাজ পড়লে প্রতিবাদ। এর মানে কি? এর মানে পৃথিবীতে আপনি কখনো কোনো একটা জনপদকে 100% সবাই নামাজ পড়ে আপনি পাবেন না। এর মানে তারা চায় যে জিহাদ যেন মুসলমানরা না করে, জিহাদ করলে তাদের যে টাকা আসার যে সোর্স, সেই সেই বর্বর জাতি ধ্বংস হয়ে যাবে, তারা আর সোর্স পাবে না। এই কারণেই তারা সব সময় এর বিরোধিতা করে। আপনারা দেখেছেন বিগত জালিম সরকারের পতনের সময় এবং তার আগেও যখন এদেশে কোনো আন্দোলন হতো, তখন গুমটাওয়ালা শায়েকরা বলতো সরকারের বিরুদ্ধে কি করা, আন্দোলন করা না জায়েজ, এটা জায়েজ নয়, এটা কখনো করা যাবে না। অর্থাৎ তারা মাজলুমের পক্ষ না নিয়ে জালিমের পক্ষ নিত, মাজলুমের পক্ষ না নিয়ে জালিমের পক্ষ নিত। আপনি নামাজ পড়েন না, আপনি দেখছেন যে এক জায়গায় একজন মানুষকে হত্যা করা হচ্ছে, আপনি বলবেন না আগে আমি নামাজ পড়ি, এরপরে এই হত্যার প্রতিবাদ করব। এই কথা কি কোনো বিবেকবান মানুষ বলবে? বলবে না। আবার কিছু ভাই দেখছি তারা বাংলা কিছু হাদিসের, যেমন আছে না যে যে ব্যক্তি নামাজ পড়লো না তার ঈমান নাই, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার ইসলামে কোনো হক নাই, এরকম হাদিস দিয়ে তারা উদাহরণ দিচ্ছে এবং তারা সেই গুমটাওয়ালা শায়েখদের পক্ষ নিচ্ছে। আমি তাদেরকে বলি, ভাই আপনার জীবনে কি কখনো নামাজ ছুটে নাই? ছুটেছে তো, যারা কথা বলছেন অনেককে আমি চিনি, আপনারও ছুটেছে। তাহলে সেই ওয়াক্ত নামাজ যখন আপনি পড়েন নাই, এরপরে কি আপনি কালেমা পড়ে মুসলিম হয়েছেন? যদি না হয়ে থাকেন তাহলে আপনি কাফের। আপনার যত কাজ এখন নামাজ টামাজ পড়ছেন কিচ্ছু হচ্ছে না, সব কিছু বাতিল। আপনি আবার কালেমা পড়ে ঈমান আনতে হবে। আপনার বাপ দাদা ভাই বোন আত্মীয় স্বজন যারা এক ওয়াক্ত নামাজ ছুটেছে, এরপরে যদি সে কালেমা না পড়ে, তাহলে আপনাদের ফতোয়া অনুযায়ী আপনারা কাফির, যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বেন। যদি হাদিসের অর্থ এটাই হয়ে থাকে, হাদিসের অর্থ কি এটা? তাহলে আপনাদের গুমটাওয়ালা শায়েকরা কেন ফতোয়া দিচ্ছে না যে বাংলাদেশ সহ পৃথিবীতে যে মানুষ নামাজ ছেড়ে দিবে সে কাফির হয়ে যাবে, সাথে সাথে ঈমান এনে তাকে কি করতে হবে, ঈমানদার হতে হবে? না, এটা ফতোয়া দিবে না, কারণ দেওয়ার মতো তার কাছে কোনো ইলম নেই, তার কাছে কোনো কোরআন হাদিসের কিছু নেই। আর এই যে এরা নিজেদেরকে যে হাদিসের অনুসারী বলে, তারা কি এই হাদিসটা পড়ে নাই? মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইসতাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। বুঝলাম সে এটা বুঝাতে চায় নাই, সে বুঝাতে চেয়েছে আপনি জিহাদও করবেন নামাজও পড়েন। তাহলে সে কেন প্রতিবাদ করে না? এদের একটাকেও আপনি এদের প্রতিবাদ করতে দেখবেন না। অতীতেও আমরা দেখি নাই, এখনো দেখতেছি না। অতএব সাবধান, আবেগ দিয়ে আবেগ দিয়ে আপনি কারো কি অন্ধ অনুকরণ করবেন না। কার অনুকরণ করছেন? আমি দেখেছি আপনাদেরই একজন শায়েখকে প্রশ্ন করা হয়েছিল যে কোন মাযহাব মানব। তিনি বলেছেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মাযহাব মানে না, সবাই মাযহাব মানে। কেউ বড় ইমামের মাযহাব মানে আর কেউ ছোট ইমামের মাযহাব মানে। ফেলে দেন। আমি আমার সামনে দেখতেছি এরকম কিছু নামাজি ভাই যারা নামাজ পড়ে, এরা কোনো মাযহাব অনুযায়ী পড়ে না। সে কার মাযহাব পড়ে জানেন? সে বিদেশে গিয়ে তার কাছে একজন মানুষ থাকতো, সে যেভাবে নামাজ পড়ে সেও সেভাবে নামাজ পড়ে। সে নামাজ পড়ছে কিন্তু সে মাযহাব মানছে কার? তার মতো আরেকজনের, মূর্খ আরেকজনের মাযহাব। ভালো কোনো আলেমের মাযহাব সে মানে এত মূর্খ এরা, এরা কোনো মাযহাবের অনুসরণ না করে গজা খিচুড়ি মার্কা নামাজ আদায় করে। এদের না হয় নামাজ, না হয় কোনো কিছু। এর উপর তো আমল করেন, হাদিসের উপর আমল করেন, এই কথা বলে যদি আপনি শয়তানের মতো খাড়া হতে পারেন, তাহলে কি হাদিসে টুপির কথা নাই, হাদিসে দাড়ির কথা নাই, হাদিসে কি জিহাদের কথা নাই, হাদিসে কি মুখে প্রতিবাদের কথা নাই, হাদিসে কি অন্তর দিয়ে ঘৃণা করার কথা নাই? তাহলে যেটা আপনার পক্ষে যায় সেটা মানবেন, আর যেটা যায় না সেটা মানবেন না। এটা হবে না। এখন বর্তমান পৃথিবীর মানুষ সচেতন, অতএব এই ভণ্ডামিগুলা ছেড়ে দিতে হবে।